আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। Facebook সার্ভার-সাইড ট্র্যাকিং এর এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই কোর্সে মূলত যা শিখব সেটা হচ্ছে Facebook অ্যাড এর মাধ্যমে যখন আমরা আমাদের কোনো একটা ই-কমার্স ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট সেল করার চেষ্টা করব, তখন আমাদের যে ধরনের ট্র্যাকিং প্রয়োজন হয় সে ধরনের ট্র্যাকিং কিভাবে করব আমরা সেটা শিখব এই কোর্সে। এবং এজন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে Google ট্যাগ ম্যানেজার GTM কে ব্যবহার করব এবং আমরা GA4 এর হেল্প নিব যেন আমরা সার্ভার থেকে ডাটাগুলিকে কালেক্ট করতে পারি। তাহলে আমরা যে সমস্ত টুলস ব্যবহার করব সেটা হচ্ছে Facebook কনভার্সন API, GA4, GTM এবং ই-কমার্স ওয়েবসাইট। এখন আমাদের মনে সবারই একটা প্রশ্ন জাগে যে ভাইয়া সার্ভার সাইড ট্র্যাকিংটা আসলে কি এবং সার্ভার সাইড ট্র্যাকিংটা কেন করতে হয়? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি ডেফিনিটলি দিব এবং আমি একদম চার্ট দিয়ে দেখিয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করব যে কেন আমরা বেসিক্যালি সার্ভার সাইড ট্র্যাকিংটা আমাদেরকে করতে হবে। এই চার্টটা দেখিয়ে আমি আপনাদেরকে সেটা এক্সপ্লেইন করব। কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে এই কোর্সটা মূলত কাদের জন্য? দেখেন এটা ছোট, ছোট পার্টে বিভক্ত অনেকগুলা টিউটোরিয়ালের একটা সমন্বয় হবে। আবার একটা টোটাল ভিডিও থাকবে যেন আপনাদের সবারই দেখতে সুবিধা হয়। যারা বড় ভিডিও দেখে অভ্যস্ত তাদের জন্য যেন বুঝতে অসুবিধা না হয়, সেখানে টাইম স্পেন্ড দেওয়া থাকবে। আপনি যে অংশটুকু দেখতে চান সে অংশটুকু দেখতে হবে। আবার এটা ছোট, ছোট পার্টেও ভাগ করা থাকবে যেন আপনি খুব সহজে এগুলি ফলো করতে পারেন স্টেপ বাই স্টেপ প্রসেস। এখন প্রথম কথা হচ্ছে যে এই কোর্সটা কাদের জন্য? যারা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে Facebook এ অ্যাড দিয়ে প্রোডাক্ট সেল করতে চান তাদের জন্য এবং একদম নন টেকনিক্যাল পারসনদের জন্য। যারা নন টেকনিক্যাল পারসন যাদের কাছে সার্ভার সাইড ট্র্যাকিং বিষয়টা অনেক কঠিন মনে হয়, এই সার্ভার সাইড ট্র্যাকিংটাকে একদম পার্ট বাই পার্ট ভেঙে সহজ করে বোঝানো হয়েছে এই কোর্সটার মধ্যে। এই কোর্সটা ওইভাবে ডিজাইন করা হয়েছে। যারা সার্ভার সাইড ট্র্যাকিং এ ক্যারিয়ার গড়তে চান, সার্ভার সাইড ট্র্যাকিং সার্ভিসটা প্রদান করতে চান লোকাল মার্কেটে, তাদের জন্য মূলত এই কোর্সটা। এখন সার্ভার সাইড ট্র্যাকিং কিন্তু শুধুমাত্র Facebook এর জন্য হয় না, হ্যাঁ? কিন্তু এই কোর্সটা যদি শুধু Facebook এর সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে, কিন্তু এই কোর্সে যেভাবে GTM এবং GA4 কে বোঝানো হয়েছে এবং জিনিসগুলোকে কভার করা হয়েছে, আপনি GTM সম্পর্কে একটা সলিড ফাউন্ডেশন আপনার তৈরি হবে, হ্যাঁ? যার ফলে আপনি অন্যান্য যে সমস্ত ট্র্যাকিং, ওই ট্র্যাকিং গুলা ফর্ম ট্র্যাকিং, TikTok এর ট্র্যাকিং, Pinterest এর ট্র্যাকিং, LinkedIn এর ট্র্যাকিং, হ্যাঁ? এই সব ধরনের ট্র্যাকিং আপনি খুব সহজে করতে পারবেন। এরপরে ওই ট্র্যাকিং গুলো নিয়ে ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে ভিডিও আসবে। তো এই হচ্ছে যারা ক্যারিয়ার গড়তে চান, হ্যাঁ? তাদের জন্য একটা সলিড ফাউন্ডেশন তৈরি হবে। আমি সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে বেশ কিছু বছর কাজ করছি এবং এগুলো নিয়ে পড়াশোনাও করছি। তো লেটেস্ট যে টেকনোলজি গুলো আছে, লেটেস্ট যে ট্রেন্ড গুলি আছে এই সার্ভার সাইড ট্র্যাকিং এর ফিল্ডে, সেই ট্রেন্ড গুলাকে, সেই জিনিসগুলাকে আমি এই কোর্সে ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। তারপরে হচ্ছে ৩ নাম্বারে যারা ফ্রিল্যান্সিং করতে চান, মার্কেট প্লেসে এই সার্ভিসটা দিতে চান, তাদের জন্য এই কোর্সটা মূলত ডিজাইন করা হয়েছে। তাদের একটা সলিড ফাউন্ডেশন তৈরি হবে। বেসিকটার উপর অনেক জোর দেওয়া হয়েছে। বেসিক জিনিসগুলাকে একদম সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই কোর্সের মধ্যে যেন আপনারা বুঝতে পারেন। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি দেখেন ফাইবারে চলে আসছি। ফাইবারে আমি দেখেন Facebook সার্ভার সাইড ট্র্যাকিং লিখে সার্চ দিয়েছি। সার্ভার সাইড ট্র্যাকিং অনেক ধরনের হয়, TikTok এর হয়, Pinterest হয়, যত রকম সোশ্যাল মিডিয়া আছে যেখান থেকে অ্যাড রান করা যায় সবগুলোরই সার্ভার সাইড ট্র্যাকিং হয়। তো এই কোর্সটাতে মূলত Facebook এর যেই সার্ভার সাইড ট্র্যাকিং সেটা নিয়ে কভার করা হয়েছে। এখন আপনি যদি এই পার্টটুকু শেখেন তাহলে দেখেন আপনার কিন্তু ফাইবারে ভালো একটা কাজের অপরচুনিটি আছে এবং এখানে কিন্তু কম্পিটিশনটাও অনেক কম। হ্যাঁ? দেখেন এইখানে যেমন ধরেন আমি যদি এখানে দেখাই, এই যে এই নেই আপনার এই Facebook পিক্সেল কনভার্সন API সেটআপ Google Analytics 4 এই সার্ভিসটা দিয়েছে এবং উনি ৫৫৬ টা গিগ সেল করেছে। ওনার পার গিগের প্রাইস হচ্ছে $20 করে। এখানে উনারটা $১০০, উনি ১০০০ টা সেল করেছে, হ্যাঁ? তো এখানে দেখেন আপনারা যদি ফাইবার এটা ওপেন আপনারা দেখতে পাবেন। তো আপনি যদি এই সার্ভিসটার কোর্সটা মন দিয়ে করেন, হ্যাঁ? এই কোর্সে যা কভার করা হয়েছে এই জিনিসগুলাই আপনি এখানে সার্ভিস দিতে পারবেন। তো এটা আপনি শিখলে আপনার ভালো একটা আর্নিং অপরচুনিটি আছে। এখন দেখেন ফাইবারের থেকে আমি চলে যাচ্ছি আপওয়ার্কে। আপওয়ার্কে আমি লিখে সার্চ দিয়েছিলাম Facebook সার্ভার সাইড ট্র্যাকিং। আপনি যদি জিনিসটা প্রপারলি শিখেন, দেখেন বাংলাদেশ থেকে উনি Facebook কনভার্সন API এটা সার্ভিস দিচ্ছে। উনি ওনার আর্নিংটা হাইড করে রেখেছে। উনি টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সারদের বছরে $১০,০০০ প্লাস আর্ন করতে হয়। তো দেখেন উনি Facebook পিক্সেল কনভার্সন API সেটআপ সার্ভার সাইড ট্র্যাকিং, স্টেপ, GTM মানে যা কিছু আমি এই কোর্সে কভার করেছি এই সার্ভিসটাই উনি আপওয়ার্কে
প্রোভাইড করে। হ্যাঁ? তো এখানে আপনি এটা ওপেন, আপনি গেলে দেখতে পাবেন এবং বাংলাদেশ থেকে অনেক ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র এই সার্ভিসটা দিয়ে আপনার ভালো পরিমাণ আর্ন করছে। সো এখানে যদি আপনি সার্ভার সাইড ট্র্যাকিংটা শেখেন, আপনার একটা ভালো আর্নিং অপরচুনিটি আছে। এখন এটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবে। আর যারা নিজের ব্যবসা পরিচালনা করবে, তাদের কাছে তো সার্ভার সাইড ট্র্যাকিংটা খুব গুরুত্বপূর্ণ। এখন কেন গুরুত্বপূর্ণ? আমরা সেই আলোচনায় চলে যাচ্ছি। হ্যাঁ? আমি ১ম এ আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ? বর্তমানে আমরা যেটা করছি ২০২৫ এবং ২৬ সালে, ২৫ সালেও এসে অনেকেই যে ব্রাউজার সাইট ট্র্যাকিং এর উপর নির্ভরশীল যখন ব্যবসা করছে। আপনারা এই স্লাইডটা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখেন। এখানে কি ঘটে আর কি আমরা করব সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। যদি আপনি কি করছেন সেই জিনিসটা ভালোমতো না বোঝেন তাহলে কিন্তু ওই জিনিসটা এক্সিকিউট করা আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। ১ম এ দেখেন আপনার ওয়েবসাইটে যারা ভিজিটর আছে, যারা আপনার প্রোডাক্টটা পারচেজ করতে চায়, হ্যাঁ? তারা কি করে? আপনার ওয়েবসাইটে আসে। আপনার ওয়েবসাইটটাতে ভিজিট হয়। আপনার ওয়েবসাইটে কিসের মাধ্যমে ভিজিট করে? তাদের ব্রাউজারের মাধ্যমে ভিজিট করে। তার Chrome ব্রাউজার হোক, Safari ব্রাউজার হোক বা আপনার Firefox হোক, হ্যাঁ? তো তাদের ব্রাউজারের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করে। যখন সে ভিজিট করে, ফর এক্সাম্পল সে একটা প্রোডাক্ট দেখলো, একটা প্রোডাক্ট সে অ্যাড টু কার্ট করবে। এই ইনফরমেশনটা সে যখন আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে, Facebook অ্যাড এর মাধ্যমে সে যখন আপনার ওয়েবসাইটে আসতেছে, তখন Facebook FBP এবং FBC নামে ২ টা কুকি ড্রপ করতেছে আপনার যেই ক্লায়েন্ট আছে, আপনার যে ভিজিটর আছে, ভিজিটরের ব্রাউজারে। সেই ব্রাউজার থেকে, সেই কুকি থেকে ইনফরমেশনটা পাচ্ছে হচ্ছে অ্যাড প্ল্যাটফর্ম। এই ক্ষেত্রে হচ্ছে Facebook। তো এই প্রসেসই চলছিল, দিন ভালোই চলছিল, হ্যাঁ? কিন্তু এখন যেটা হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে যে ব্রাউজারগুলি এখন কুকি ব্লক করে দিচ্ছে। Safari এবং Firefox এটা অলরেডি করছে। থার্ড পার্টি কোনো কুকিকে সে ডাটা দিচ্ছে না, হ্যাঁ? কুকি ব্লক করে দিচ্ছে। যার ফলে যারা এখন শুধুমাত্র ব্রাউজার ট্র্যাকিং এর উপর নির্ভরশীল, তারা প্রপার ডাটাটা পাচ্ছে না। কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসছে, কতজন অ্যাড টু কার্ট করছে, কতজন পারচেজ করছে, এই সঠিক ডাটাটা পাচ্ছে না। তো যার ফলে এখন যেহেতু কুকি ব্লক করে দেওয়া হচ্ছে এবং আরো কিছু রুলস এন্ড রেগুলেশন এর মাধ্যমে, এগুলো আমি ফার্দার এক্সপ্লেইন করব। তাহলে এই প্রসেসটাতে আমরা ছিলাম। এখন যেটা হচ্ছে যে আমাদের এই কুকিতে প্রবলেম, হ্যাঁ? কুকি থেকে আমাদের যে অ্যাড প্ল্যাটফর্ম, এক্ষেত্রে Facebook, সে প্রপারলি ডাটা পাচ্ছে। এখন আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটের যে আ ইনফরমেশন গুলি, ওয়েবসাইটটার ইনফরমেশন গুলি যেন আমরা পাই কারা ভিজিট করছে। এইজন্য আমরা একটা ক্লায়েন্ট সার্ভার মানে একটা সার্ভারকে হায়ার করছি আমাদের সেই ডাটাগুলিকেও মানে পাঠানোর জন্য। সার্ভারে পাঠাচ্ছি। ডাটাগুলিকে সার্ভারে পাঠাচ্ছি। এখন এই সার্ভারটা হইতে পারে step.io, সেটা হতে পারে ক্লাউড গুগলের, হ্যাঁ? সেটা হতে পারে ট্যাগারের, হ্যাঁ? আর সেটা হতে পারে স্পেয়ার ট্যাগেরও। এখন এই ধরনের একটা সার্ভার আমরা ভাড়া করছি যে ভাই আমার ওয়েবসাইটে যে সমস্ত ইভেন্ট হচ্ছে সেই ইভেন্টগুলি তোমার কাছে পাঠাবো। তুমি সেটাকে আবার অ্যাড প্ল্যাটফর্ম, সেটা Google হতে পারে, সেটা Facebook হতে পারে, TikTok হতে পারে, Pinterest হতে পারে, সেখানে পাঠালো। এখন এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে থার্ড পার্টির কাছে যে ইনফরমেশন দিবে না ব্রাউজারগুলি, এটা কিন্তু বন্ধ হচ্ছে। এখন আমার ব্রাউজারের উপর আর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। এখন আমার ওয়েবসাইটের যে আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করলে, আমার ওয়েবসাইট থেকে যে ইভেন্টটা আপনি করলেন, আপনি আমার ওয়েবসাইটে এসে আমার প্রোডাক্টটা দেখলেন, আমার অ্যাড টু কার্ট করলেন, কিন্তু পারচেজ করলেন না। এই ডাটাটা সরাসরি আমার যে সার্ভার, ক্লায়েন্ট সার্ভার আছে, সেই সার্ভারে চলে যাচ্ছে। সার্ভার থেকে এই সার্ভার সাইড API এর মাধ্যমে ইভেন্টটা চলে যাচ্ছে Facebook এর কাছে। মানে এখন হচ্ছে আমার ওয়েবসাইট থেকে সরাসরি ডাটাটা যাচ্ছে সার্ভারে। সার্ভার থেকে এটা যাচ্ছে অ্যাড যে প্ল্যাটফর্ম, এটা TikTok হতে পারে, Pinterest হতে পারে, আমি আগে বলেছি, সেখানে যাচ্ছে। যার ফলে আমি 100% অ্যাকুরেট ডাটা পাচ্ছি, হ্যাঁ? এই প্রসেসটা এখন আমরা করছি। এই ২০২৫-২৬ সালে এসে ২৪০০ কিছুটা হয়েছে। তো এইটা আমরা করছি। এখন এইটা কেন করছি? হ্যাঁ? কেন সিভিয়ারলি আমাদেরকে এত সার্ভার সাইড ট্র্যাকিং এর দিকে মন দিতে হচ্ছে? কারণ হচ্ছে দেখেন, এই যে ১ম এ যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে কুকি ব্লক হওয়া। বর্তমানে Google এর যে Chrome আছে, Safari, Firefox সব মানে ব্রাউজারই থার্ড পার্টি যে কুকি গুলো আছে, থার্ড পার্টি কুকি বলতে Facebook যখন আপনার ভিজিটরের ব্রাউজারে কোনো কুকি ড্রপ করছে, এটাকে ওরা থার্ড পার্টি কুকি হিসেবে ধরছে। এই থার্ড পার্টি কুকিকে ডাটা দেওয়া ব্লক করে দিচ্ছে, যার ফলে আপনি আর অ্যাকুরেট ডাটা পাচ্ছেন না। তাহলে সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে এটার সমাধান। যেহেতু আমার আর ব্রাউজারের উপর নির্ভর করতে হচ্ছে না, আমি আমার সার্ভারের মধ্যে সরাসরি ইভেন্টগুলি পাঠাতে পারছি, যার ফলে আমি অ্যাকুরেট ইভেন্ট পাঠাচ্ছি, হ্যাঁ? তারপরে হচ্ছে অ্যাড ব্লকার। এখন যখন আপনার কোন একজন ভিজিটর তার ব্রাউজারের মধ্যে অ্যাড ব্লকার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে বা এক্সটেনশন আছে, হ্যাঁ? সেই এক্সটেনশনটা ইনস্টল করে রাখে, তখন আপনার এই যে কুকিগুলা যে ড্রপ করে, অ্যাড প্ল্যাটফর্ম গুলা যে কুকি ড্রপ করে, এই কুকিগুলা ডিসেবল হয়ে যায়। মানে কুকিগুলি আর প্রপারলি কাজ করতে পারে না। তখন আপনি কিন্তু প্রপার ডাটাটা পাচ্ছেন না।
হ্যাঁ, এখন ম্যাক্সিমামই লোকজন এখন আস্তে, আস্তে সচেতন হচ্ছে। প্রাইভেসি সচেতন হচ্ছে যে আমি একটা ব্রাউজারে কি ব্রাউজ করছি আমি চাই না যে অন্য কেউ জানুক। থার্ড পার্টি। থার্ড পার্টি বলতে Facebook, Instagram এরা জানুক, হ্যাঁ? সো আমি অ্যাড ব্লকার এখানে অ্যাক্টিভ করে রাখবো। তখন অ্যাড ব্লকারকে যেন বাইপাস করে আপনার ভিজিটরের যেই অ্যাকশনটা সেই অ্যাকশনটা আপনি সার্ভারে পাঠাচ্ছেন। সার্ভার থেকে আপনার Facebook বা Google এরা পেয়ে যাচ্ছে, হ্যাঁ? তারপর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এ আপনি এখন যখন কোনো একটা কুকি ড্রপ হচ্ছে, কুকিটা যদি অ্যাক্টিভ থাকে তখন কিন্তু সব ধরনের ডাটাই Facebook এর কাছে যাচ্ছে। কিন্তু আপনি যখন সার্ভার সাইড ট্র্যাকিং করছেন তখন আপনি নির্দিষ্ট ডাটা যে আপনি কি চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি একটা ই-কমার্স ওয়েবসাইটের ওনার, আপনি চাচ্ছেন যে কারা আমার প্রোডাক্ট ভিজিট করে, কারা আমার প্রোডাক্ট পারচেজ করে, আমি শুধু এই ধরনের ইনফরমেশন চাই। মানে এই যে আপনি কোন ধরনের ডাটা চাচ্ছেন এটার উপর আপনার অনেক বেশি কন্ট্রোল থাকতেছে। এখন ইন্টারন্যাশনাল যে রুলস এন্ড রেগুলেশন মেনে, হ্যাঁ, আমাদেরকে যে অন্যের প্রাইভেসির বিষয়টা যে খেয়াল রাখতে হয়, যে সমস্ত রুলস এন্ড রেগুলেশন আছে সেই রুলস এন্ড রেগুলেশনের মধ্যে মেনেই আমরা এই সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে পারছি। তার মানে হচ্ছে আমাদের ব্যবহারকারীদের যে গোপনীয়তা সেটাও আমরা ঠিক রাখতে পারছি। তারপরে যে বিষয়গুলোর কারণে সার্ভার সাইড ট্র্যাকিংটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ২০০১ সালে iOS মানে হচ্ছে আপনার ম্যাকের যে প্ল্যাটফর্মটা মানে অপারেটিং সিস্টেমটা, সেই অপারেটিং সিস্টেমটা আপডেট আসে সেটা হচ্ছে 14.5, হ্যাঁ? এই আপডেটে ধরেন এই অ্যাপগুলি iOS এ যত অ্যাপ থাকবে, অ্যাপগুলিকে আগে প্রায়র পারমিশন নিতে হবে যদি আপনি ডাটা ট্র্যাক করেন, হ্যাঁ? মানে আপনার যে ব্যবহারকারী যদি বিহেভিয়ার ট্র্যাক করেন তাহলে তার থেকে পারমিশন নিতে হয়। এখন অনেক ব্যবহারকারী কিন্তু এই পারমিশন গুলি দেয় না। যার ফলে আপনার Facebook এ যারা অ্যাড রান করে তারা কিন্তু প্রপার ডাটাটা পাচ্ছে না, হ্যাঁ? তো এখন এইজন্য সার্ভার সাইড ট্র্যাকিংটা গুরুত্বপূর্ণ। যেহেতু আপনার অ্যাপের উপর নির্ভরশীল হতে হচ্ছে না। আপনি আপনার ওয়েবসাইট থেকেই সার্ভারের মাধ্যমে ডাটা পাচ্ছেন। সো এটা হচ্ছে আপনি একদম একুরেট ডাটা পাচ্ছেন। তারপর হচ্ছে বিশেষ করে ই-কমার্স বিজনেস যারা করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? আপনার এক তো ব্রাউজার কুকি যখন ব্লক হয়ে যাচ্ছে আপনি কিন্তু কারা আপনার কোন প্রোডাক্ট দেখতেছে এবং কোন প্রোডাক্টটা কোন পর্যন্ত দেখে সে বেরিয়ে যাচ্ছে, অ্যাড টু কার্ট করলো, কোন প্রোডাক্টগুলি সে অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেজ করেনি। এখন যারা অ্যাড টু কার্ট করেছে, পারচেজ করেনি, আপনি কিন্তু তাদেরকে রিটার্গেট করতে চাইবে। এটা খুব গুরুত্বপূর্ণ। Facebook অ্যাডের মাধ্যমে আপনি তাদেরকে রিটার্গেট করতে পারবেন। এখন আপনি কিন্তু রিটার্গেট করতে পারবেন না আপনার কাছে যদি ওই ডাটাটা অ্যাকুরেটলি না থাকে, হ্যাঁ? আপনার যদি ROI আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কিন্তু এটা খুব জরুরি, হ্যাঁ? তারপরে আপনার ট্র্যাকিংটা একদম পারফেক্ট হয়। তো এই বিষয়গুলির জন্য আমাদের জরুরি আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা করা এবং সব ধরনের প্রতিষ্ঠানই এখন সার্ভার সাইড ট্র্যাকিং এর দিকে ঝুঁকছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে ২০২৫-২৬ এ এসে এবং এই সার্ভিসটা খুব ভালো সেল হয় মার্কেট প্লেস গুলোতে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের প্রসেস গুলি কি হবে? আমরা যে সার্ভার সাইড ট্র্যাকিংটা শিখবো, আমরা কি স্টেপ ফলো করবো? আসুন আমরা সেটা একটু দেখি। দেখেন এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এখানে আমি কি প্রসেস ফলো করব, হ্যাঁ? এটা যদি বুঝতে হয় আমরা কি করছি সেটা যদি বুঝতে আমরা একটু ইনিশিয়ালি বুঝে নেই তাহলে আমাদের জন্য প্রসেসটা সহজ হবে। ১ম এ হচ্ছে যে আমরা আমাদেরকে যেই ট্যাগটা হেল্প করবে সেটা হচ্ছে Google ট্যাগ ম্যানেজার। Google ট্যাগ ম্যানেজার আমাদেরকে হেল্প করবে এই টোটাল সেটআপটা স্মুথলি করতে। তো এজন্য আমরা ১ম এ শিখব হচ্ছে Google ট্যাগ ম্যানেজার কি, Google ট্যাগ ম্যানেজারকে আমরা কিভাবে ক্রিয়েট করব এবং Google ট্যাগ ম্যানেজারের বিষয়ে আমরা একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করব। ট্যাগ কি, ট্রিগার কি, ভ্যারিয়েবল কি, তারপরে হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল কি, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল কি, এগুলি আমাদের ট্র্যাকিং এ কিভাবে হেল্প করবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে কিভাবে আমরা GTM কে আমাদের ওয়ার্ডপ্রেস এর সাথে কানেক্টেড করব। তারপর হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে ডাটা লেয়ার আছে সেই ডাটা লেয়ারকে কিভাবে ইনেবল করব। তারপর হচ্ছে আমরা কিভাবে আমাদের Facebook বিজনেস পোর্টফোলিও আন্ডারে একটা পিক্সেল সেটআপ করব এই জিনিসটা শিখব। তারপর হচ্ছে আমরা কিভাবে আমাদের পিক্সেলকে GTM এর যে ওয়েব কন্টেইনার আছে ওয়েব কন্টেইনারের মাধ্যমে কানেক্ট করব। তারপরে কিভাবে আমরা GA4 অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং GA4 অ্যাকাউন্টকে আমরা কিভাবে GTM এর ওয়েব কন্টেইনারের সাথে কানেক্ট করব। তারপরে সার্ভার যে কন্টেইনার GTM সার্ভার কন্টেইনার ক্রিয়েট করব এবং আমাদের সেই সার্ভার কন্টেইনারকে আমরা স্টেপ ডটার সাথে কানেক্টেড করব এবং আমরা cPanel এ গিয়ে সাবডোমেইন ক্রিয়েট করব এবং সেই সাবডোমেইনটাকে ব্যবহার করে আমরা ফার্স্ট পার্টি ট্র্যাকিং যেটা আছে থার্ড পার্টি ট্র্যাকিং থেকে আমরা ফার্স্ট পার্টি ট্র্যাকিং এর দিকে মুভ করব। সেটা হচ্ছে আমরা স্টেপ ডটারকে ব্যবহার করব, হ্যাঁ? তারপর হচ্ছে
আমরা যেই সার্ভার কন্টেইনারে Facebook কনভার্সন এপিআইটাকে কিভাবে সেটআপ করতে হয় দেখব। তারপরে আমাদের এখন যে পিক্সেলের মাধ্যমে ডাটা আসতে থাকবে ব্রাউজার থেকেও এবং সার্ভার থেকেও। এখন এই যে ব্রাউজার থেকেও ডাটা আসবে, সার্ভার থেকেও ডাটা আসবে। এই বিষয়গুলাকে কিভাবে ডিডুপ্লিকেট করতে হবে যেন আমরা ডাবল ডাটা না পাই সেই জিনিসটা আমরা শিখব। তারপর হচ্ছে আমরা ই-কমার্সের কি ইভেন্ট আছে আমাদের ট্র্যাকিং এর জন্য গুরুত্বপূর্ণ সেই ইভেন্টগুলো বোঝার চেষ্টা করব এবং ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করব এবং কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলটা ক্রিয়েট করব। এরপর আমরা যে সমস্ত ইভেন্ট আছে যেমন ভিউ আইটেম, ভিউ কার্ড, এড টু কার্ট, রিমুভ ফ্রম কার্ট, তারপরে বিগিন চেকআউট এবং পারচেজ এই ইভেন্টগুলাকে প্রত্যেকটা ইভেন্টগুলাকে আমি একদম ট্র্যাকিং হচ্ছে, হ্যাঁ? ধরে আপনাদেরকে দেখাবো যে ট্র্যাকিং হচ্ছে এবং এই জিনিসগুলো একদম আপনাদেরকে অঙ্কের মতো আমি মিলিয়ে দিব ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে। এখন এই যে আমরা এই প্রসেসটা করব, এই প্রসেসটা করতে আমাদের কি জিনিস প্রয়োজন হবে? আমরা আমাদের প্রথমেই মানে আমাদের যে মেটার যে বিজনেস পোর্টফোলিওতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস প্রয়োজন হবে যেহেতু আমরা পিক্সেল ক্রিয়েট করব। তারপর হচ্ছে আমাদের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। অ্যাক্সেস লাগবে আমাদের ওয়েবসাইটটা যেখানে হোস্ট করা সেই সিপ্যানেলে আমাদের অ্যাক্সেস লাগবে যেহেতু আমরা সাবডোমেইন ক্রিয়েট করব। ওকে? তারপরে আমাদের জিটিএম এ অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। যদি আপনার জিটিএম এ অ্যাক্সেস না থাকে বা আপনার ক্লায়েন্টের বা আপনার যদি জিটিএম অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট হলেই হবে যেটাতে আগে কখনো জিটিএম ওপেন করা হয়নি। কারণ যদি আপনি ফ্রেশ ভাবে করা শুরু করেন তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি একদম একটা ফ্রেশ জিটিএম অ্যাকাউন্ট ওপেন করে আপনাদেরকে দেখাবো। আমার পুরাতন জিটিএম অ্যাকাউন্ট আছে কিন্তু সেখান থেকে দেখালে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। আমি একদম নতুন থেকে একটা জিটিএম অ্যাকাউন্ট আপনাদেরকে ওপেন করে দেখাবো। তারপরে হচ্ছে জিএ4 এ আপনি নতুন আমিও ফ্রেশ একদম অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো কিভাবে জিএ4 এ অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং জিএ4 কে কিভাবে জিটিএম এর সাথে কানেক্ট করতে হয়। হ্যাঁ? তো এই দুইটা করার জন্য আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট হলে হবে আরকি। তারপর হচ্ছে অ্যাক্সেস টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন step.io আমি step.io দিয়ে প্রসেসটা দেখাবো যেহেতু step.io ফ্রি, হ্যাঁ? এবং আপনারা সবাই প্র্যাকটিস করার জন্য এটা ফ্রি ভার্সন। এখন এই যে জিটিএম এ জিএ4 এবং step.io এর জন্য আপনারা কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট ইউজ করলেই হবে। হ্যাঁ? তো এই হচ্ছে বিষয়। এখন এই জিনিসটাকে বোঝানো যে আপনি যেন আমার সাথে যদি ক্লাসগুলি প্র্যাকটিস করে যেতে চান তাহলে কোন জিনিস আপনাকে রেডি রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের ২ টা ক্রোম এক্সটেনশন প্রয়োজন হবে। একটা হচ্ছে Google ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আরেকটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এই ২ টা ট্যাগ দিয়ে আমরা যখন কাজ করব, কাজ করার সাথে মানে যখন আমরা ট্র্যাকিংটা ইমপ্লিমেন্ট করব একদম সাথে দেখে যাব যে আসলেই আমরা যে কাজটা করছি কাজটা ঠিকমতো মানে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, আমাদের ট্র্যাকিংটা হচ্ছে কিনা, ইভেন্টগুলি ফায়ার হচ্ছে কিনা। তারপরে হচ্ছে আমাদের ২ টা প্লাগইন প্রয়োজন হবে। একটা হচ্ছে GTM for WP, এটা একটা ফ্রি প্লাগইন এবং WP কোড লাইক এই ২ টা প্লাগইন আমাদের প্রয়োজন হবে। তাহলে আপনারা মোটামুটি আজকের এই ক্লাসের পরে আপনারা এই জিনিসগুলি নিয়ে একটু প্রিপেয়ার থাকবেন যেন আপনারা চাইলে সাথে আমাদের সাথে প্র্যাকটিস করে যেতে পারেন। তো হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। কি প্রয়োজন হবে, কি শিখবো আমরা, কেন শিখবো, শিখলে কি অপরচুনিটি আছে এই বিষয়গুলি আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে আমি সরাসরি জিটিএম এ চলে যাব। জিটিএম কি, কেন আমরা জিটিএম ব্যবহার করছি ট্র্যাকিং এর জন্য এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকে। এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।